সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কথা দিয়েছিলাম যে 400 সাবস্ক্রাইবার পূরণ হলে পরে আমি আপনাদেরকে ভবিষ্যৎ গণনা যাতে সবাই করতে পারেন সেই নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো। তো আজকে আমার 400 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য আমি আজকে আপনাদেরকে নোরা দিয়ে ভবিষ্যৎ গণনা করার একটি সহজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে এসেছি। এই বিদ্যাটি আমি আমার গুরুদেব এস গোস্বামীর কাছ থেকে আমি পেয়েছি। তিনি এই বিদ্যাটি আমাকে দিয়েছিলেন। তো আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করে দেখুন। অবশ্যই সবাই করতে পারেন এটা, কিন্তু একটু শুদ্ধভাবে স্নান টান করে উঠে শুদ্ধভাবে ঠাকুরকে ধূপ লাগিয়ে এই বিদ্যাটি প্রয়োগ করে দেখুন, অবশ্যই কাজ হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নাহলে পুরো পদ্ধতিটা আপনারা জানতে পারবেন না। ভুলভাল করলে কিন্তু কাজ হবে না। আপনারা একটু সাবধানে একটু দেখে শুনে করুন, আপনারা সবাই ভালো ফল পাবেন এতে। এই ভিডিওটিতে 1000 লাইক এবং 2 মিলিয়ন ভিউয়ার আশা করি আমি। আর যদি আমার চ্যানেলে যখন 700 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দর্পণ দেবো, যে দর্পণে আপনারা সব কিছু দেখতে পাবেন। চলুন তো শুরু করা যাক। আপনারা দেখে নিন কীভাবে কী করতে হবে পুরো নিয়মটা। আজকে আমি আপনাদেরকে ভবিষ্যৎ গণনা কিভাবে করতে হয় সেই নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। 400 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি বলেছিলাম 400 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে পরে আপনাদেরকে ভবিষ্যৎ গণনা কিভাবে করতে হয় সেটা দেখাবো, শিখিয়ে দেবো। আজকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে এটা আপনারা শিখতে পারবেন। আপনাদেরকে মন্ত্র সবকিছু বলে দেওয়া হবে। এটা হচ্ছে নোরা দিয়ে ভবিষ্যৎ গণনা করা হবে। আমি নোড়ার উপরে আমার উঠে বসতে হবে। উঠে বসে এমনভাবে দেখতে হবে যে নোড়াটা যাতে ঠিকভাবে যাতে চারদিকে ঘুরতে পারে। ঠিক আছে? একজন এসছে, এনার ছেলের অসুবিধা হচ্ছে, তো উনি জানতে এসছে। ঠিক আছে? তো আপনার নাম, ছেলের নাম বলুন। শঙ্কর হালদার। শঙ্কর হালদার। শঙ্কর হালদারকে কেউ কিছু যদি ক্ষতি করে থাকে তাহলে বাঁদিকে ঘুরবে, না ক্ষতি করলে ডান দিকে ঘুরবে। শুনতে পাচ্ছ? নিজে নিজে ঘুরছে, দেখেছেন? হয়তো নিজে নিজে ঘুরছে। ক্ষতি করেছে ওনার ছেলে। ক্ষতি করেছে তোমার ছেলে, নিজে নিজে ঘুরতেছে ওরা। শঙ্কর হালদারকে কেউ যদি বান মেরে থাকে তাহলে ডান দিকে ঘুরবে, আর না যদি এমনি ওষুধ করে থাকে তাহলে বাঁ দিকে ঘুরবে। আই দেখো বান মেরেছে, আই দেখো নোড়া ঘুরতেছে, সে দেখো আই দেখো একলা একলা ঘুরতেছে। আই দেখো দেখেছো? আমি হাত দিয়ে ঠেলা করাচ্ছি না, কিন্তু এটা নিজে নিজে ঘুরবে। যারা উঠে বসে দেখবেন তারা দেখতে পাবেন যে এটা নিজে নিজেই ঘুরছে। ঠিক আছে? ওনার ছেলেকে বান মারা হয়েছে, বান মেরে ক্ষতি করে দেওয়া হয়েছে। উনি 14 দিন 15 দিন পরে হসপিটালে ভর্তি ছিল, তো এখন এসছেন বাড়িতে। তো ওনার ট্রিটমেন্ট করা হবে আজকে, তার জন্য উনি এসছেন জানেন। শঙ্কর হালদারের পেটে যদি ওষুধ থাকে তাহলে বাঁদিকে ঘুরবে, না হলে আর এমনি যদি ওষুধ করা তাহলে ডান দিকে ঘুরবে। ওনাকে কেউ কিছু খাইয়ে ক্ষতি করা হবে। কেউ কিছু খাইয়ে দিয়ে ক্ষতি করেছে। ঠিক আছে? এগুলো কাটান করতে হবে। আর একটা কাজ করা হয়েছিল আমাদের, তো ওটা রেজাল্ট কি হয়েছে সেটা জানার জন্য চেক করা হবে। মোদির মেয়ের নাম, ওর নাম শর্মিলা ব্যানার্জি। শর্মিলা ব্যানার্জি, যে ছেলেটার সাথে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যদি ছেড়ে দেয় ছেলেটাকে তাহলে বাঁদিকে ঘুরবে, আর ছেলেটাকে না দিলে ডান দিকে ঘুরবে। ছেলেটাকে এখন ছাড়ি।
হ্যাঁ এইভাবে ভবিষ্যৎ গণনা করা হয়। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনাদেরকে মন্ত্রটা বলে দেওয়া হচ্ছে, মন্ত্রটা ভালো করে শুনে নিন। ছাড়িনি মন্ত্রটা হচ্ছে সরাবরণ, চণ্ডীবরণ, সুতাবরণ, ঘূরণবরণ, কার আজ্ঞা, ঈশ্বর মহাদেবের আজ্ঞায়, শীঘ্র ঘোর, শীঘ্র ঘোর, শীঘ্র ঘোর। মন্ত্রটা 3 বার পড়ে 5 বার ফু দিতে হবে। একবার পড়বেন, একবার ফু দেবেন, আরেকবার পড়বেন, আরেকবার ফু দেবেন, আরেকবার পড়বেন, আরেকবার ফু দেবেন, তারপর লাস্টে 2টো ফু এক্সট্রা দেবেন। দেওয়ার পর নোড়াটার উপর উঠে বসবেন চেপে, দিয়ে আপনার যেটা বলার ইচ্ছা সেটা যেদিকে বলবেন সেটা বাঁদিকে হাত চাপড়ে বলবেন, আবার ডান দিকে হাত চাপড়ে বলবেন, বলে যেটা হবে সেদিকে ঘুরবেন। আর এর জন্য যদি মানে অবিবাহিত মহিলারা বসেন তো শিব ঠাকুরের নাম করে তারপর এর উপরে বসবেন। কারণটা অনেকেই জানেন, কেন নোড়াটা কিসের প্রতীক সেটা আপনারা নিশ্চয়ই জানেন, তার জন্য। আর সামনে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ আছে। সূর্যগ্রহণের দিন যদি পারেন মন্ত্রটা 108 বার জপে নেবেন, তাহলে আরো ভালো ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর যদি কোনো কিছু ভিডিওর প্রয়োজন হয় বা কোনো কাজের প্রয়োজন হয় তাহলে পরে আপনারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারেন এবং ভিডিওর নিচে ওখানেও কমেন্ট করতে পারেন।